আজ শুক্রবার, শুক্রবারের সকালের পরিবেশটা দেখো কীরকম, আর কত সুন্দর রোদ ঝলমল করছে। সকাল বলতে না, মানে অনেকটাই বেলা হয়ে গেছে। এদিকে প্রায় বোধহয় তখন কটা বাজে, মোটামুটি 11টা প্রায় তো বেজেই গেছে। তো তখনকার সময় তো রোদ তো উঠবেই আর কি। তো ভাবলাম চলো বাইরে থেকে ভ্লগটা শুরু করি। আর ওই দেখো আমাদের রিও বাবাটা ওইখান থেকে জানলায় উকি ঝুঁকি মারছে, দেখেছো? কিছু কিছু সময় খুব ভালো লাগে, কিউটনেস লাগে একদম। আর কি বলো তো, দুদিন ধরেও শরীরটা খারাপ, এত ঠান্ডা লেগেছে। আর পাশের বাড়ির একটা মেয়ে পাড়ারই আর কি, ও যাচ্ছিলো আর এখানে বললো, বৌদি তুমি কি ভিডিও করছো আর কি, এরকম আর কি বললো। বুঝতেই পারছো, শুনতে পেয়েছো হয়তো তোমরা। আর এটা হলো খিচুড়ি, আতপ চালের খিচুড়ি করেছিলাম আগের দিন রাতের বেলায়। তো সেটা একটুখানি তুলে রেখেছিলাম, ভাবলাম ব্লগ করব, তাই বলে আর করা হয়নি। মানে বৃহস্পতিবারের দিনের কথা বলছি, আজকে তো শুক্রবার। তো কাল মানে বৃহস্পতিবারের ব্লগটা কিছুই করা হয়নি, তাই শুক্রবারেই সৃজিতাকে দায়িত্ব দিলাম। আর সৃজিতা কিন্তু খুব সুন্দরভাবে ব্লগটা শুরু করে দিল, বুঝতে পেরেছো? তো আজকে দেখো সৃজিতা কত সুন্দর, মানে কি বলবো, আমার মেয়েটা মানে কত বড় হয়ে গেল, তাই না? দায়িত্ব নিতে শিখে গেছে কত কিছু। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আমাদের সঙ্গে। আর ও বুঝিয়েই দিল যে ওই আর কি ভিডিওটা এখন করতে চলেছে। আর এখন আজকে চিকেন নিয়ে এসেছে সৃজিতা পাপার। এ দেখো ভাত আমি বসিয়ে দিয়েছিলাম, কাজকর্ম সব সারা হয়ে গেছে। সকালে বুঝতেই পারছো সব কিছু অনেকটাই বেলা হয়ে গেছে। তো সৃজিতা ক্যামেরাটা করছে, আর ভাতটা আমি নামিয়ে নেবো, প্রায় ফুটেই এসেছে। তো আবার একটু আশপাশগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তা আমি ওকে দায়িত্ব দিয়েছিলাম যে আগের দিন ভ্লগ করতে পারিনি, বাবা তুই ভ্লগটা শুরু করতো, না হলে করা হয় না। তো ভাবছি যতটুকুই পারি না কেন একটু একটু করে রোজ রোজ দেওয়ার চেষ্টা করব। তো তোমরা পাশে থাকলেই আমি পারবো, আর কিছু বলার নেই এছাড়া। আর আমি দেখো মাংসের জন্য পেঁয়াজ, আদা, রসুন সব কেটে নিচ্ছি। আর ওই ব্যাগটাই করে সৃজিতা পাপা আজকে এই বাজারগুলো নিয়ে এসেছে, বললাম না সব বাড়ন্ত হয়ে গেছিলো। তো যাই হোক, আবার এগুলো নিয়ে এসেছে আজকে। আলু কেটে নিয়েছি, আর আজকে হাতেই মশলা করব। তো এখন সৃজিতা উপরে যাচ্ছে। আর ওই ছেঁড়া পর্দাটা দেখতে পেলে এখানে টাঙানো থাকে। তো যেহেতু এখানে কাচের উইন্ডোটা লাগানো হয়নি, তাই ওই পর্দাটা আপাতত মানে এমনি লাগানো আছে, কিন্তু পর্দার গোটা অংশটা নেই, তলার অংশটা রিও কেটে 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 একদম, মানে ওর হয়তো এখানে বক্সের উপরটাই উঠতে অসুবিধা হয়, এটা তো ওরই জায়গা, মানে আমরা কেউ বসতেই পারি না, ওই সারাদিন এখানে থাকে। আর এখান থেকেই ডাকাডাকি হাঁকাহাঁকি এইসব শুরু করে, মানুষের কান মাথা ব্যথা করে দেয়। তো যাই হোক, ওই পর্দাটা কেটে কেটে ও ছোটো করে নিয়েছে, মানে ওর যাতে উঠতে সুবিধা হয় সেই জন্য। আর এখানে ঠাকুরের বাসনগুলো কেউ তোলেনি। আর তোমরা তো জানোই, জানো কি না জানি না, তো আমার এদিকে 5 মাস পড়ে গেছে বলে আমি আর পুজো পাল কিছু করতে পারছি না। তো সেই জন্য মানে আমাদের এটাই নিয়ম আছে আমাদের এই মানে আমার শ্বশুরবাড়ির বংশে, যে 5 মাসের পর থেকে আর কিছু মানে পুজো টুজোর কোনো কাজে লাগে না আর কি। তো সেই জন্য আমি আর করি না, সৃজিতার পাপাই করে। তো উপরে দেখতে পাচ্ছ এইগুলো সব কাছাকাছি করা হয়েছিল, জামাকাপড়গুলো সব ভাঁজ করে এখানে নিয়ে এসে রাখা হয়েছে। এখনও কিছু মানে ব্যবস্থা করা হয়নি, ওদের জায়গায় দেওয়া হয়নি আর কি। আর রিও সোনাটা এসে উপরে রোদ পোয়াচ্ছে। তো ওর বললাম না ঠান্ডা লেগেছে, একটু ঠান্ডা জ্বর টাইপের, ওই জন্য আর কি ও রোদ পোয়াচ্ছে এসে এখানটায়। যখন গরম লেগে যায় তখন আবার যে সামনে ঢসকে যাবে নিজের ঘরে যে আর কি। তো এখন সৃজিতা উপরে এসেছে। আর এইদিকে কতগুলো বাসন দেখছো, এগুলো সব তেল চিটা টাইপের। আর সব ঘর বাড়ি পরিষ্কার করেছি, বললামই তো তোমাদেরকে আগের ভিডিওতে। তো সেই বাসন মানে কিছু বারান্দায় ছিল, কিছু বস্তার মধ্যে ছিল, তো সেগুলো বের করে রেখেছি। ওগুলোকে ভালো করে ভাবছি ওয়াশ করব, মানে একদম সুন্দর করে। সৃজিতার পাপা মানে সৃজিতার পাপা আর আমি মিলে আর কি, ওর পাপা আর কি যেগুলো হচ্ছে কঠিনতর কিছু থাকলে সেগুলো একটু মেজে দেবে, আর বাদ বাকিগুলো আমি মাজবো। তো এরকম করে দুজনে মিলে আর কি সেরে নেবো ওই মাজা ঘষাগুলোর পর্ব। আমার একটু বসতে টসতে একটু অসুবিধা হয়, তো তারপরেও যাই হোক, ও বেশি ভারী কাজ তো করি না। আর কাছাকাছি তো সবই মানে সৃজিতার পাপাই করে এই বাড়িতে, আর কল্যাণীর বাড়িতে কিন্তু সৃজিতা করে, জানো তো। তো আমি রোজ রোজ দিই না, মাঝে সাঝে আর কি বলি যে অল্প একটু করে কর। আর আমার মেয়েটা দেখো কত দায়িত্ব নিতে শিখে গেছে। উপরে ঘরে ঝাড়ু দেওয়া হয়েছিল না, ঠাকুর ঘরের বাসন তোলা হয়নি, মাজা ঘষা মানে ওগুলো মানে পুজো যখন দেবে তখন ঠাকুরের বাসনটা মেজে নেবে, কিন্তু বাসি ঘরটারগুলো তো একটু ইয়ে করতে হবে। আমি নিচটা আর কি ঝাড়ু টাড়ু দিয়ে সব ঠিকঠাক করে মানে তবেকার রান্নায় চলে গেছি, বুঝতেই পারছো।
আর রিও সোনাটা এত সুন্দর রোদ পাচ্ছে, দেখো ওখান থেকে উঠছে, উঠবে না ওখান থেকে এখন আর। তবে আমি গেলে কিন্তু ভয়ে ভয়ে উঠে যায়, যে আমি যদি বলি একবার সর, তাহলে কিন্তু ওখান থেকে একদম সুন্দরভাবে সরে উঠে বসে যাবে অন্য জায়গায়, জানো তো। এইরকম খুব বোঝে, খুব। কিন্তু দিদির কাছে তো ওইসব কোনো গায়ে নেই ওর, আর এমনি তো শরীরটা ওর একটু ঢ্যাস ঢ্যাস করছে। তো সৃজিতা দেখো উপরের ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছে, উপরের ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর তোমাদেরকে না ভালো করে তো শেয়ারই করা হয়নি আমাদের উপরের ছাদের মানে ছাদটা কীরকম হয়েছে। দাঁড়াও, এইগুলো মাজা ঘষা করে নেব, পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে ছাদটাকে সাজাবো, তারপরে মানে তোমাদেরকে ছাদটা শেয়ার করব, ঠিক আছে। আর ওই যে বস্তায় দেখতে পাচ্ছ না সিমেন্টের বস্তাগুলো, ওই বস্তার ভিতরেও কিন্তু কিছু কোটো কাটো এসব কোটো কাটা আর কি এসবগুলো আছে। মানে সব কিছু ব্যবহার করিনি অল্প জায়গার জন্য, তাই কিছু কিছু জিনিস ওখানে রাখা হয়েছে, তাই সেগুলো মাজা ঘষাও করা হয়নি, কিছুই না। তাই ওই কিছু কিছু বাতিল জিনিস সব ওই দুটো বস্তাতে রাখা আছে। মানে যা হয় সব, মানে একটা বাড়িতে মানে কম জিনিস থাকে না, তোমরা তো জানোই। মানে মনে হয় যেন কি করব, আর এখন তো ধরো বেশি কাজকর্ম করতে পারি না, বুঝলা তো। ওই জন্য মানে বেশিরভাগই জিনিস ওই টুপলা টুপলি এইভাবে করে করে রাখা হয়েছে। আর অল্প জায়গা, ছোট জায়গায় আমাদের এই বাড়িটা, মানে করিমপুরের এই বাড়িটা আর কি। তো সৃজিতা এখন চলে এসেছে, নিজেই দেখো ক্যামেরা করছি কীরকম করে, বুঝতে পারছো তো। আজকের ক্যামেরার ভাবচক্কর দেখে তোমরা বুঝে যাবে, সব কিন্তু সৃজিতার ক্রেডিট, ঠিক আছে। আমি কিন্তু মাঝে মাঝে ওর কথাটা বলতেই হচ্ছে, কারণ শুধু দেখো যে আমার মেয়েটা কত দায়িত্ব নিতে শিখে গেছে। বারবার আমি এই কথাটাই বলছি, যে মানে বুঝতে পারে ও সব কিছু, যে মার এখন একটু অসুবিধা বা কিছু, তো কিছু কিছু জিনিস বললে শোনে, আর খুব সুন্দরভাবে সেই দায়িত্বটা পালন করে, ওর পাপার থেকে ভালো করে। যদিও বলে না যে ভগবান মেয়ে রূপে পাঠালে না সেই পেট থেকে হয়তো তৈরি করেই পাঠায়, তাই না। তো সেরকমই অবস্থা। আর সুন্দরভাবে দেখো আগে তো ইয়েটা করে নিল, ঘরগুলো ঝাড় দিল, ছাদটা ঝাড় দিয়ে নিল, কি আবার হচ্ছে তোমার ঠাকুর ঘরটা ঠাকুরের বাসনগুলো সরিয়ে রেখে এসে ঠাকুরের ঘরটা কিন্তু মুছলো। তোমাদেরকে সেটাও শেয়ার করবে, দেখো না কত সুন্দর করে শেয়ার করছে। তো যাই হোক, আমি ওইদিকে রান্নাবান্নাগুলো করছিলাম, আর ওকে বললাম বাবা উপরের ওইগুলো একটু সেরে আসো, আর ভিডিওটা একটু করো তো, কারণ একদমই মানে ভিডিও দেওয়া হচ্ছে না। তোমাদেরকে বলি, সিংহাসনে আমাদের লক্ষ্মী, গণেশ, সরস্বতী নেই, ওগুলো মানে ওই ঠাকুর আছে কল্যাণীতে। তো কল্যাণী থেকে আমরা এসেছিলাম, আমরা ভেবেছিলাম অল্প দিনের জন্য এখানে থাকবো। তো যাই হোক, অনেক কদিন হয়ে গেল এখানে থেকে গেছি, মাঝে একবার যাব। তো সৃজিতার কাজ কমপ্লিট হয়ে যাওয়াতে দেখো সৃজিতা ডান বলে দিল, দেখেছো। তো এখন নিচে চলে এসেছে, আর এরপরে দেখো ও আমার এখানে কতটা দায়িত্ব পালন করে। দায়িত্ব পালন করা বলতে আমি যে রান্নাটা করছি যতটুকু পারছে ও শেয়ার করছে। তো আমি মাংসের জন্য আলুগুলো যে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো নুন হলুদ দিয়ে ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে আমি দেখো মাংসটা ধুয়ে রেখেছিলাম, ওর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো দিয়ে এগুলো মাখিয়ে নিচ্ছি। আর আদা রসুনটা আমি পাটাতে বেটে নেব। সৃজিতার পাপা থাকলে তো ওই বাটাবাটিটা করে, আমার একটু অসুবিধা হয়, কিন্তু আজকে তো ও নেই। সৃজিতাকে দিয়ে এটা সম্ভব না, কোথায় হাতে টাতে ছাঁচা দিয়ে দেবে। তো সেই জন্য আমি বেটে নেবো ওই মশলাটা। ওই দেখো বাটিতে করে মশলাটা আদা রসুনটা নিয়ে নিচে চলে গেলাম। এখন আমি দেখো বসে বসে পিঁড়ির উপরে বসেছি, আর এখানে বসে বসে বেটে নিচ্ছি, ভালো করে আগে থেতো করে নিচ্ছি, বুঝলে তো। তো একটু জল দিয়ে নিলাম, আদা রসুনটাই করবো। আর পাশে আমার রিওর এখানে আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ, একটু মানে আমাদের সাথে একটু খেলা করছে। আমরা যখন ভয়েসটা দিচ্ছি তখন আমাদের সাথে খেলা করছে, তাই জন্য মানে সৃজিতার সাথে বিশেষ করে, তাই তোমরা ওর আওয়াজ একটু শুনতে পাবে। তো এখানে দেখো বাটনাটা আদা রসুনটা ভালো করে বেটে নিয়েছি। আর একটু বাটিতে জল ছিল, ভাবলাম জলটা ফেলে দিই, তারপর ভাবলাম না থাক, এমনিতেও একটু জল দিয়ে একটু মাখিয়ে রাখবো, ভালো হবে মাখাটা, মানে ভালো ঢুকবে আর কি মশলাটা মাংসের মধ্যে। তো সেই জন্য আর কি আর জলটা ফেললাম না, ওই জলের মধ্যেই দিয়ে নিলাম। পরে পাটানোড়াটা একটু ধুয়ে মানে তুলে রেখে দেবো আর কি। আর পাটানোড়া নাকি যে পারে তাকেই তুলতে হয়, এটা আর কি শুনেছি। তো আমি নিজেই তুলবো, অসুবিধা কিছু নেই, ধীরে সুস্থে। তো এখানে আদা রসুনের পেস্টটাকেও দেখো মাখিয়ে নিলাম। আর আজকের মাংসটা কিভাবে করবো বলো তো, তেল মানে আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে মানে নামিয়ে দেবো, তারপরে ওর উপরে আর কি ওই সামান্য আর একটুখানি তেল দেবো, আমি বেশি তেল দেবো না। আর মাংসের ভিতরেও কিন্তু আমি অল্প একটু তেল দিয়েছিলাম। তো যাই হোক, পেঁয়াজ কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। তো আমি আলুগুলো তুলে রাখছি, আর এর তেলের ভিতরে অল্প একটু তেল দিয়ে এর ভিতরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। তারপরে একটু লাল লাল পেঁয়াজটা হলে তখন ওর ভিতরে একটু চিনি ফেলে দেবো।
তো তারপরে মাংসগুলো দিয়ে দেবো, তারপরে তো কষা করবো। কষার পরে একটু জল দিয়ে দেবো, গরম জল দিলে একটু ভালো হয়। দেখা যাক কী করি। আমি ঠান্ডা জল গরম জল যখন যেটা পাই তখন সেটাই সেরকমভাবে আর কি দিয়ে দিই আর কি। তো যাই বলো, এরকমভাবে আর কি মাংসটা আজকে করে নিচ্ছি, আর তোমাদেরকে যতটুকু পাচ্ছি ততটুকু শেয়ার করছি। তো বন্ধুরা, তোমাদের আমাদের ভিডিও কেমন লাগছে? অনেকেই কমেন্ট করেছে, অনেক বন্ধু। তো আমি তাদের ভিডিওগুলো দেখতে পারিনি, তো তার জন্য খুব দুঃখিত। আর চেষ্টা করব অবশ্যই তাদের ভিডিওগুলোও দেখার, কারণ হচ্ছে সবাই যদি আমরা সবাইকে সাহায্য না করি তাহলে কেমন করে হয়, তাই না? তো সেই জন্য অবশ্যই যেমন তোমরা আমার ভিডিও দেখছো, আমিও কিন্তু সবার ভিডিও দেখি, জানো তো। মানে আমার খুব ভালো লাগে দেখতে, বেশ অনেক কিছু শেখা যায়, অনেকের অনেক রকম ভিডিও, মানে এক একজনের এক এক রকম ট্যালেন্ট। তো সেই জন্য সেই ট্যালেন্টগুলো, সবার ট্যালেন্টগুলো মানে বোঝা যায় আর কি কার কোনটা। তো বেশ ভালো লাগে, অনেক কিছু জ্ঞান অর্জন হয়। তো এর ফাঁকে দুধটা দিতে এসেছিলো ঘোষমশাই, তো দুধটা নিয়ে নিল সৃজিতা। তো সৃজিতা এরকম টুকটাক কত কাজ করে দেখতে পেয়েছো তো। তো যাই হোক, এই ফাঁকে হচ্ছে তোমাদের মাংসটাও শেয়ার করে দিলাম। মাংসটা আমার অলরেডি হয়ে গেছে, লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। ও মাঝখানে আমি একটু টমেটো সস ইউজ করেছিলাম, সেটা তোমাদেরকে বলতে মনে নেই। তো যাই হোক, মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। আর সৃজিতার পাপা এখানে কখন আসবে, তো সেই জন্য আমি আর সৃজিতা মানে সকাল থেকে তো সেরকম খাওয়া হয়নি। সৃজিতার পাপা চা খেয়েছিল, আমি তো চা খাই না, তো আমি শুধু বিস্কুট খেয়েছিলাম। তো সেই জন্য এখন একটু, আর কদিন ধরে শুধু মনে হচ্ছিলো মুড়ির ছাতু খাই। তো মুড়িটাকে একটু বেটে নিয়ে মুড়ির ছাতু, ওই দেখো চিনি দিয়ে আর জল দিয়ে মাখিয়ে এইদিকে সৃজিতার মুখে বলছি, আবার খাবি? বললো হ্যাঁ দাও। তো ওর মুখে দিয়ে দিচ্ছি আর আমিও খাচ্ছি। তো এইভাবে আর কি আমাদের সকালের টিফিনই বলতে পারো। সৃজিতার পাপা আসলে ভাত খেয়ে নেবো, টিফিন ওসব কিছু না আমাদের, মানে সকালবেলায় রান্না হওয়ার সাথে সাথে আমরা খেয়ে নিই, এরকম আর কি ব্যাপারটা। তো যাই হোক, আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের পাশে থাকতে একদমই ভুলো না। তো চলো, টাটা।